নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা 20। আমি স্নান করে নিয়েছি। আজকে আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার ঠাকুরের মন্দির সাজানো গোছানো, মাকে ভালো করে মোছা, তারপরে নতুন জামা কাপড় পরানো। এটাই মাকে না, সব দেবতাকেই তাই করি, যেখানে আমার মন্দিরে যারা আরাধ্য আছেন আমার। তো আর এখানে যে আমার বেডরুমের মধ্যে একটা টেবিল আছে, সাইড টেবিল। তো মানে বেড সাইড টেবিল ছিল, সেটা আমি একটু সাইডে রেখেছি, বেডের সাইডে রাখিনি। তো তার মধ্যে রেখেছি আমি ঠাকুরের নিচে জামা কাপড়, উপরটা রেখেছি আমার যেগুলো ব্যবহৃত হয় না, ডেলিকার ব্যবহৃত হয় না, হয়তো সপ্তাহে বা মাসে, সেগুলো রেখেছি। আর ঠাকুরের যে ডোয়ারটা আছে, যে মন্দিরের নিচে যে ডোয়ারটা, সেটা হচ্ছে তেল, তারপরে সলতে, ধূপ, এইসব রেখেছি, যেগুলো ডেলিকার ইউজ হয়। মাকে ভালোভাবে মুছিয়ে দিয়েছি, সব দেবতাকে মুছিয়ে নিয়েছি, নতুন কাপড় পেতেছি। আর পীরের উপরেই আমি ঠাকুরকে বসাই, মন্দিরের একদম কাপড় পেতে বসাই না, তার উপরে পীরে রেখেছি, তারপরে কাপড় পেতে মাকে ঠাকুরদেরকে বসিয়েছি। আর আমার ঘরে মা তারা, দক্ষিণেশ্বর কালী মা, শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা তো আছেনই, গণেশ, লক্ষ্মীনারায়ণ। আর আমার কাছে ভোলেনাথের ফটো ছিল না, তো গঙ্গা জলের মধ্যে ভোলেনাথের ফটো ছিল, সেটাই আমি ঠাকুরকে পুজো করি। সেই গঙ্গা জলের বোতলের মধ্যে ঠাকুরের যে ফটোটা আছে তার মধ্যেই পুজো করি। তো আমার সাজানো হয়ে গেছে, এইভাবে ফুল দিয়ে সাজাই, যেমন ফুল পাই। আমি প্রতিদিন মঙ্গলবার দিন ফুল নতুন কিনে আনি, তো সেই ফুলের মধ্যে যা যা থাকে, তো সেই ফুলের মধ্যে নিয়ে পর আমি ঠাকুরকে সাজাই। আর মা মঙ্গলচণ্ডীর আমি পুজো করি মঙ্গলবার, তো পান, কলা, সুপারি এই দিয়ে পুজো করি, লাল ফুল দিয়ে। তো এই ছিল। আর পুজো করার পর ভালোভাবে সাজিয়ে, আর এই যে পাশে একটা দেখছেন বোতল, সেটা হচ্ছে গঙ্গা জলের বোতল। তো আমি প্রতিদিন ওটার মধ্যে, প্রতিদিন না, মঙ্গলবার ঠাকুরের ফুলদানি টাইপের ব্যবহার করি, কারণ ওরকম ছোটো সাইজের মানে ফ্লাওয়ার ভাস আমি পাচ্ছিলাম না। আর ঠাকুরকে আজকে নতুন লিচু এসেছে বাজারে, নিয়ে এসেছি, তা অর্পণ করলাম। আমার